আর রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু কড়া কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপর যে খবর আপনাদের জানাবো, অনুমোদন ছাড়া টোল গেট নয়, অবৈধ টোল ড্রপ গেটে কড়া রাজ্য। কি নির্দেশ দেওয়া হয়েছে সোমরাজ জানাবে আরো বিস্তারিত। সোমরাজ, মুখ্য সচিব মনোজ আগরওয়াল এ বিষয়ে কি নির্দেশ দিলেন? দেখো, ইতিমধ্যেই অবৈধ টোল গেট ও ড্রপ গেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের তরফে। বিভিন্ন জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বিশেষ করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের অনুমোদন ছাড়া কোনো রাস্তা বা এলাকায় টোল গেট, ড্রপ গেট বা কোনো ধরনের ব্যারিকেড রাখা যাবে না। সাধারণ মানুষের যাতে কোনো রকম হয়রানি না হয় সেই নির্দেশিকায় রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন বিভিন্ন জেলা শাসকদের। আজ দুপুর 12টার মধ্যেই এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে। সঙ্গে থাকো সোমরাজ। আরো একবার জানাবো, অনুমোদন ছাড়া টোল গেট নয়, বেশ কয়েকটা কড়া পদক্ষেপ রাজ্যের তরফ থেকে নেওয়া হয়েছে। অবৈধ টোল ড্রপ গেটে রাজ্য কড়া অবস্থান নিয়েছে। অবৈধ টোল ও ড্রপ গেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিব মনোজ আগরওয়ালের তরফে। রাজ্যের অনুমোদন ছাড়া টোল গেট, ড্রপ গেট নয়। একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো সেটা চলতে পারে না, মানুষ বিরক্ত ছিল। সেই বিষয়গুলো আমার নজরে আছে। যেমন যানবাহনের যেটা একটা পরিমাণ ধার্য করা উচিত, টোল ধার্য করা উচিত, তার থেকে অনেক অধিক পরিমাণ এখানে দাদাগিরি করে টোল ট্যাক্স নেওয়া হতো। এবং আরেকটা যেটা রূপনারায়ণপুর এলাকার মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, যে তারা ধরুন ওই এলাকার মানুষ, তাদেরকে দিনে হয়তো যাতায়াত করতে হয়, তো তাদেরকে যাতায়াতের নামে বারবার আম পাবলিককে হ্যারেস করা, এরকম বহু অভিযোগ আমাদের কাছে ছিল।